তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া হচ্ছে। আমি কিন্তু অনলাইনে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছি। আবেদন করার পরেই আমাকে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে কিন্তু আমি পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবো। তো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি নিজেই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই। তো আপনারাও কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি আশা করবো যে আপনারা ভিডিওটিতে লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই। তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এই পেজে কিভাবে আসবেন এর লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা লিঙ্কে ক্লিক করবেন তাহলেই ডিরেক্টলি এখানে কিন্তু আপনারা চলে আসবেন। তো আমি এখানে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করে দিচ্ছি, তারপরে আপনাদেরকে লাইভ আমি আবেদন করে দেখিয়ে দিচ্ছি। তো বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই আমি এখানে ক্লিক করে দিয়েছি। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা কিন্তু এরকম ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন, আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। আর এখানে দেখুন অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা কিন্তু এই ডকুমেন্টগুলো আগে রেডি করে রাখবেন, তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে যাবেন, ঠিক আছে। এখানে দেখুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপনারা সবার প্রথমে রেডি করে রাখবেন। এখানে দেখুন ফাইল সাইজ 2 MB, ম্যাক্সিমাম 2 MB দেওয়া আছে। আপনারা PDF ফাইল কিন্তু বানিয়ে রাখবেন। তারপরে মাধ্যমিকের মার্কশিট আপনারা দেখতেই পাচ্ছেন, তারপরে আধার কার্ড, ঠিক আছে, তারপরে ভোটার কার্ড, তারপরে দেখতেই পাচ্ছেন ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের যে ফটো সেই ফটোটা আপনারা রেডি করে রাখবেন। তারপরে SC ST OBC সার্টিফিকেট থাকলে সেটা আপনারা রেডি করে রাখবেন। তারপরে দেখুন পাসপোর্ট সাইজের ফটো, সেটাও আপনারা রেডি করে রাখবেন, এটা কিন্তু 1 MBর নিচে। তারপরে দেখুন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তো আপনার সিগনেচার কিন্তু রেডি করে রাখবেন। এই সব ডকুমেন্ট রেডি করার পরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইনে কিন্তু আপনারা অপশন পেয়ে যাচ্ছেন, আর নিচে চেক স্ট্যাটাস। অ্যাপ্লাই করার পরে আপনারা পরবর্তী সময়ে কিন্তু স্ট্যাটাসটা চেক করে দেখে নিতে পারবেন। অ্যাপ্লাই করার পরে আপনারা একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারটা দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন। তো আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো ওখানে দেখুন আপনাদেরকে মোবাইল নাম্বার এখানে সবার প্রথমে দিতে হবে। আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা আপনাদেরকে ফিল আপ করতে হবে। যে ক্যাপচা আপনাদের সামনে থাকবে সেই ক্যাপচাটা আপনারা ফিল আপ করে দেবেন। আমি এখানে ফিল আপ করে আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি। ক্যাপচা দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করলেই কিন্তু আপনার রেজিস্টার্ড নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, মানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু 6 সংখ্যার একটা ওটিপি চলে আসবে। তো ওটিপি কিন্তু এসে গেছে, আমি এখানে ওটিপিটা দিয়ে আপনাদেরকে এখানে ভেরিফাই পিনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু মোবাইল নাম্বারটা এখানে দেখাচ্ছে, এখানে কিন্তু এডিট করতে পারবেন না। বাকি এখানে দেখুন আপনার আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে আপনার ফার্স্ট নেম আপনারা এখানে দিয়ে দিবেন, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দিবেন। তারপরে এখানে লাস্ট নেম আপনারা দেখতে পাচ্ছেন, লাস্ট নেম দিয়ে দেবেন। এরপর নিচে দেখুন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি ইফ এনি, যদি আপনাদের ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে দিবেন, আর যদি না থাকে তো এখানে অসুবিধা নেই, আপনারা দিলে দিতে পারেন, না দিলে অসুবিধা নেই। তারপরে এখানে জেন্ডারটা আপনারা সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল আদার্স, তো আপনারা এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনারা দেখতেই পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনাদের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা আপনার আধার কার্ডের দিকে আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে ফাদার্স নেম আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে মিডিলে দেখতে পাচ্ছেন মাদার্স নেম, আর এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন স্পাউস নেম। যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামীর নাম দিয়ে দিবেন, আর পুরুষ হয়ে থাকলে তার স্ত্রীর নাম এখানে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে নিচে দেখতেই পাচ্ছেন এখানে ক্যাটেগরি। তো এখানে ক্যাটেগরিতে আপনারা দেখতেই পাচ্ছেন জেনারেল, SC ST OBC, জেনারেল SC ST OBC। যদি আপনি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে জেনারেল, SC ST OBC হলে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনম্যারিড করে দেবেন এখানে। তারপরে এখানে ম্যারিডের অপশন, যদি বিবাহিত থাকেন তাহলে আপনারা এখানে ম্যারিডে ক্লিক করে দেবেন। তারপরে সেপারেটের অপশন আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনাদের ক্ষেত্রে যেটা সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে আপনাদেরকে অ্যাড্রেস কিন্তু আপনাদেরকে দিতে হবে, আপনাদের পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে আপনারা ফিল আপ করে দেবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভিলেজ নেম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সম্পূর্ণ আপনাদের ঠিকানা দেওয়ার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোর্ড,
মানে এখানে আপনাদের মাধ্যমিক যে আপনি পরীক্ষা দিয়েছিলেন সেটা আপনাদের WBBSC না CBSE ICSE, তো এটা আপনারা সিলেক্ট করে নেবেন। যদি WBBSC হয় তাহলে এটা সিলেক্ট করে দিবেন। তারপরে রোল নাম্বারটা আপনারা এখানে দিবেন, আপনাদের এডমিট কার্ডে রোল নাম্বার পেয়ে যাবেন, আর ইয়ারটাও কিন্তু এডমিট কার্ডে আপনারা পেয়ে যাবেন, কোন সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেটা আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন, আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কী আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে প্রেজেন্ট বর্তমানে আপনি কি কাজ করছেন সেটা আপনারা দিয়ে দিবেন এখানে। তারপরে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস এখানে দেখতেই পাচ্ছেন, আপনাদের ব্যাঙ্ক নেম, ব্যাংকের ব্রাঞ্চ নেম, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, IFSC কোড। আর নিচে দেখুন ইয়েস আর নো এর অপশন পাচ্ছেন। যদি আপনি কোনো সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি নো করবেন। সব কিছু ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ বেসিক ডিটেলস, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো সবার আগে আমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নেই। ফিল আপ করে নেওয়ার পরে আমি আপনাদেরকে নেক্সট স্টেপটা দেখিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পরে আমি সেভ বেসিক ডিটেলসে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথেই নতুন একটি পেজ ওপেন হয়ে চলে এসেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু সব ডকুমেন্ট এখানে আপলোড করে দিতে হবে। দেখুন 1 নম্বরে বেসিক ডিটেলস, তারপরে 2 নম্বরে ডকুমেন্ট, 3 নম্বরে ফাইনাল সাবমিট। তো 1 নম্বর বেসিক ডিটেলস কমপ্লিট। এরপরে আমি সব ডকুমেন্টগুলো আপলোড করে নিয়েছি। এখন দেখুন নেক্সট স্টেপ কী আছে, সেভ ডকুমেন্ট। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ডকুমেন্ট কিন্তু আপলোড করে দিয়েছি, তারপরে সেভ ডকুমেন্টে আমি ক্লিক করে দিয়েছি। এখানে একটু সময় নিচ্ছে, তো এখানে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার ডকুমেন্ট আপলোড হয়ে গিয়েছে। এখানে 1 নম্বর আর 2 নম্বর স্টেপ কমপ্লিট হয়েছে, এবার কিন্তু ফাইনাল সাবমিট। তো তার আগে এখানে দেখুন একটি টিক চিহ্ন করে দিতে হবে এখানে, তারপরে ফাইনাল সাবমিটে ক্লিক করে দিচ্ছি আমি এখানে, তারপরে এখানে ওকে। ঠিক আছে, আপনারা লাইভ দেখতেই পাচ্ছেন আমি ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন দিস পেজ ইজ নট ওয়ার্কিং এখানে দেখাচ্ছে। তো আমি এখানে একটু রিলোড করে নিচ্ছি। এখানে যেহেতু সাইটের প্রবলেম সেক্ষেত্রে কিন্তু এরকম দেখাচ্ছে, সেজন্য এরকম দেখাচ্ছে। তো আমি একটু রিলোড করে নিচ্ছি। ওকে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাকে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে কিন্তু আমি পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবো। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমি একবার ওপেন করে দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু ফর্মটা এখানে দেখাচ্ছে। এখানে আমি যা যা ফিল আপ করছি সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এখানে আপনাদেরকে ব্লুয়ার করে দেখাচ্ছি, যেহেতু এখানে পুরো ডিটেলসটা আছে সেজন্য আমি এখানে ব্লুয়ার করে রেখেছি। তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ফর্মে আপনারা কী কী ফিল আপ করছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতেই পারবেন। আর আপনারা যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা পেয়েছেন, যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা পাবেন সেটা কিন্তু ভালোভাবে রেখে দিবেন বা এটার একটা ফটো তুলে রেখে দিবেন। এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দিয়ে কিন্তু পরবর্তী সময়ে আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। তো এখানে দেখুন এই যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা, এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা কিন্তু ভালোভাবে রেখে দেবেন। আমি এখানে কিন্তু হাইড করে রেখেছি অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা, ঠিক আছে। তো এটা ভালো করে আপনারা ফটো তুলে রেখে দেবেন। এই আইডি দিয়ে পরবর্তী সময়ে আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু যুবসাথী প্রকল্পের আবেদনের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে বানিয়ে দিলাম। তো আপনারা দেখে নিলেন যে কীভাবে আবেদন করতে হবে। আমিও কিন্তু নিজেই এখানে আবেদন করেছি অনলাইনের মাধ্যমে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এরপরে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।